গান তো যে কোনো যুদ্ধকেই মানে খেলা দেয়। যেরকম এবারের এই যুদ্ধতে তো আমি দেখলাম যে বাংলাদেশের প্রচুর জায়গায় আমার ওই ৭১-এর মাঝখানে মুক্তিযোদ্ধার দল এই গানটা বেজেছে। এইভাবে এত কিছুর সাথে যে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছে, আমি অবশ্য সেখানে যাইনি, আমার ছেলে গেছিল, আমার ছোট ছেলে সেই মিছিলে ছিল। আমি তাকে মানা করিনি, বলেছি যা। ও বলেছে বাবা আমি যেতে চাই, দেখতে চাই ওখানে কি হয়। আমি বলেছি যা দেখে আয়। করলাম, মানে রিলিজ করলাম। সেই গানটার সম্বন্ধে একদম ছোট করে কিছু না বললেই নয়। সেটা হচ্ছে যে অনেক দিন পরে গুড লিরিক পেলাম, যে লিরিকটা একেবারে মানে মাপা লিরিক, একদম মানে কোনো বাড়তি কোনো কিছু নাই, মানে যেটাকে বলে মেধহীন লিরিক, একদম ছাক্কা লিরিক। সেই লিরিকে গান গাইলাম আমি, সালমা। এবং সালমার সম্বন্ধে তো ওইভাবে মানে গর্ব করে বলতে পারে যে ওর ভয়েসটা কিন্তু একদম ইউনিক ভয়েস। অনেক সময় যে অনেকের গলা শুনলে চেনা যায় না, সালমারটা যেরকম ইউনিক। আর অনেকে বলে যে আমারটাও বলে ইউনিক ভয়েস, আমি জানি না অতখানি। তবে এই দুজন মিলে যে গানটা আমরা করার চেষ্টা করেছি, আশা করছি ভালো একটা কিছু হবে, যদি মার্কেটিংটা প্রপারলি হয়। মার্কেটিং যদি ঠিক মতন না হয়, এই গানটা আসলে আশার আলো দেখার সম্ভাবনা কম। বিকজ এখন যেই যুগ পড়েছে, মার্কেটিং ইজ আ মাস্ট। এক্সট্রিম মার্কেটিং করতে হবে, তাহলে যদি গানটা একবার দর্শকদের ভালো লেগে যায়, তারপরে দেখা গেল গানটা জনগণের মুখে মুখে ছড়িয়ে যাবে। এতটুকুই বলতে পারছি। গানের জন্য মার্কেটিং লাগবে, হ্যাঁ লাগবে। বিকজ এটা আসলে অনস্বীকার্য এখন যে যেই যাই হোক, গান যদি প্লেটে করে অডিয়েন্সের সামনে না প্রেজেন্ট করা যায়, সেই গানের কোনো ফিউচার নেই। বুস্টিং ছাড়া যে কোনো গান মাটিতে মুখ থুবড়ে পড়তে বাধ্য। আমি কতটা শুনতে খারাপ লাগলেও আমি এটা বলছি, বুস্টিং ছাড়া কিচ্ছু হবে না। বুস্টিংটা আমি জানি যে AR রাজ যে এই গানটার টোটাল তত্ত্বাবধানে আছে, সে একটা বিরাট অনুষ্ঠান করেছে আজকে, সুন্দর অনুষ্ঠান। এবং আপনারা সাংবাদিক যারা আছেন তারা এসেছেন। আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা রাজের ডাকে সাড়া দিয়েছেন। এবং যেভাবে আজকে আমরা এই গানটার ওপেনিং করলাম, আমার মনে হয় এটাই সিস্টেম হওয়া উচিত। এবং এভাবে এগিয়ে গেলে বাকিটা, আমি আবারও বলছি, মার্কেটিং যদি ঠিক থাকে, এই গানটা আকাশ হবে ইনশাল্লাহ। সেই সম্বন্ধে আসলে এখন আর কিছু বলতে চাই না, যা বলেছি এটা দর্শক শুনেছে। বিকজ একটা বক্তব্য, নর্মাল একটা বক্তব্য 8 মিলিয়ন ভিউ, এটা নর্মাল ব্যাপার না আসলে। কিভাবে এইটা অবশ্য বুস্টিং ছাড়া কিভাবে হয়েছে তা আমি জানি না। আমার মনে হয় কিছু কিছু শক্ত কথা বলেছিলাম ওখানে, সেই কথাগুলো ইয়াং জেনারেশনের ভালো লেগে গেছে বলেই হয়তো এই অবস্থা ওই ভিডিওটা। গান তো যে কোনো যুদ্ধকেই মানে খেলা দেয়। যেরকম এবারের অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি গেলেন না কেন, তখন বলেছি আমার যাওয়া লাগেনি, আমার গান ওখানে বেরিয়েছে। এটাই আমার জন্য একটা বিরাট প্রাপ্তি। এই যুদ্ধতে তো আমি দেখলাম যে বাংলাদেশের প্রচুর জায়গায় আমার ওই ৭১-এর মাঝখানে মুক্তিযোদ্ধার দল এই গানটা বেজেছে। এইভাবে এত কিছুর সাথে যে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছে, আমি অবশ্য সেখানে যাইনি, আমার ছেলে গেছিল, আমার ছোট ছেলে সেই মিছিলে ছিল। আমি তাকে মানা করিনি, বলেছি যা। ও বলেছে বাবা আমি যেতে চাই, দেখতে চাই ওখানে কি হয়। আমি বলেছি যা দেখে আয়। আগামীর বাংলাদেশ আবার তারুণ্যের জোয়ারে ভেসে যাবে এই আশায়, আর এই গানটার অসম্ভব সুন্দর একটা ভবিষ্যতের আশায় আজকে সবার থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।